বাপ্তা ১ নং ওয়ার্ডের সর্বতীর্থধাম মন্দির ও শ্রী শ্রী করুণাময়ী কালীমাতার মন্দিরের কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অত্র সভায় উপস্থিত সকল ভাগবতীয় বৈষ্ণবের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আমি এখানে কোনো বক্তা নয়, আমার শুধু দুটো কথাই এখানে থাকবে। এক হলো, এক সময় আমরা দেখেছি ভোরবেলা ঘুম থেকে না উঠতে মন্দিরে মায়েদের উলুর ধ্বনিতে মুখরিত থাকতেন। আজকে হয়তো আমাদের এই পথের সমস্যার কারণে কোনো মায়ের যদি আসার ইচ্ছেও থাকে তাও তারা এখানে আগমন করতে পারতেছেন না। আমার সম্মানিত বাবু যে কথা বলেছেন তার সাথে আমি একমত হয়ে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছেন সকলের প্রতি আমার সদয় অনুরোধ থাকবে, যত দ্রুত পথের সেই সীমানা নির্ধারণ করে দিয়ে কাজটা ধরাইতে পারেন, যাতে অত্র মন্দিরে সেই সকল মায়েরা এবং আমার বয়োজ্যেষ্ঠ মা বোন ভাইয়েরা যারাই আসার ইচ্ছা করেন সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে মন্দিরে আগমন করতে পারেন। মন্দির যদি আমাদের আগমনে আসতে যদি বাধার সৃষ্টি হয় তাইলে সেই মন্দির অবহেলিত হয়ে যায়। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যত দ্রুত সেই পথটির ব্যবস্থা করা যায়। আজকেও আমি আসার সময় এমন একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কেউ হন নাই, তাই আমার বলতে হয়। আমি এত সময় সেই পায়ের দিকে আমি তাকাইও না, এখন দেখি যে আমার পায়ের মধ্যে ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আমি। যাই হোক, মায়ের আশীর্বাদ থাকলে আমি অচিরাত তা সুস্থ হয়ে যাব। আশা করি মা আমাকে সেই সুস্থতা করবেন। আর আরেকটি বিষয় হলো এই যে অনেক বক্তা আজকে এখানে মন্দিরের কথা বলেছেন, আমি তাই পুনরায় আবার বলবো। আমি মোবাইলে একটি জিনিস দেখেছিলাম, মুসলমানের মসজিদ করতে গিয়ে এক ব্যক্তি 10,000 ইট দান করেছিলেন। একজন ভিক্ষুকের মনে হলো এ তো তার পরবর্তী জীবনের জন্য সে একটা দান করে যাচ্ছে, আমি তো ভিক্ষুক, আমি কি দান করব, আমার তো দেওয়ার মতো কিছু নেই। সেই ইট ভাটায় গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমার একটা ইটের দাম কত? বলছিল যে আমার একটা ইটের দাম 20 টাকা। সে সেদিন থেকে ইচ্ছা করা শুরু করছে এই 20 টাকা কবে সে জোগাড় করতে পারবে। সেই যেদিন তার সেই 20 টাকা জোগাড় হয়েছিল সেদিন সেই ইট ভাটায় গিয়ে একটা ইট কিনতেছিল। মালিক বলল, তুমি একটা ইট দিয়ে কি করবে? বলছে যে 10,000 ইট দিতে পারতেছে তার জন্য যেই পুণ্য হবে, আমি যদি একটা ইট এখানে রেখে যেতে পারি আমার পারমার্থিক জীবনের জন্য সেই একটু হলো তো আমি সেই সওয়াব পাবো। তাই আমি কমিটির সকল ভক্তবৃন্দের প্রতি বিনীত অনুরোধ রাখবো, যত দ্রুত আপনারা এই মন্দিরের কার্যক্রম শুরু করতে পারেন। আমি আশা করছি সেখানে কার্যক্রম শুরু হলে যে গরিব আছে সেও চেষ্টা করবে এখানে 2 টাকা কিভাবে দেওয়া যায়, কারণ তার জীবনের শেষ সম্বল হিসাবে যদি কিছু থাকে এই মন্দিরে যদি কিছু দান করে সেটাই থাকবে, আর যা কিছু আছে সবই বৃথা যাবে। তাই আমি আর কিছু না বলে সকলকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের কাছে প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি বিদায় নিচ্ছি। যদি আমার কথা আচরণে মনে কেউ ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে।